2001 সালের মাঝামাঝি থেকে 2008 সাল পর্যন্ত 7.5 বছর জননেত্রী শেখ হাসিনা সরকারে না থাকায় তাদের এই অধিকার অন্ধকারে নিপতিত হয়। এরপর 2009 সালে জননেত্রী শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় এলে আইনি সহায়তা কার্যক্রম পুনরায় আলোর মুখ দেখে। এই অভিযাত্রায় তার সরকার আইনি সহায়তা কার্যক্রম রাজধানী থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করতে যুগান্তকারী বহুমুখী পদক্ষেপ নেন, যার মধ্যে অন্যতম হল ঢাকায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রধান কার্যালয় স্থাপনের মাধ্যমে 64টি জেলায় লিগ্যাল এইড অফিস স্থাপন। এরই ধারাবাহিকতায় আমরা উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি এবং চৌকি আদালত ও শ্রম আদালতে বিশেষ লিগ্যাল এইড কমিটি গঠন করি। শ্রম আদালতের শ্রমিক আইন সহায়তা সেল চালু করি। আবার দরিদ্র অসহায় মানুষ যাতে দেশের সর্বোচ্চ আদালতে এসে ন্যায় বিচার পান, সেজন্য 2015 সালে সুপ্রিম কোর্টে আনুষ্ঠানিকভাবে লিগ্যাল এইড অফিসের কার্যক্রম শুরু হয়। সরকারি আইনি সেবা প্রদান আরো বিস্তৃত ও সহজ করার লক্ষ্যে আমরা 2016 সালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রধান কার্যালয়ে টোল ফ্রি জাতীয় হেল্পলাইন 16430 চালু করেছি। এছাড়া লিগ্যাল এইড কার্যক্রমকে জোরদার করতে প্রতিটি লিগ্যাল এইড অফিসে একজন করে জুডিশিয়াল অফিসারকে পূর্ণকালীন লিগ্যাল এইড অফিসার হিসাবে পদায়ন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন মামলার সঠিক ব্যবস্থাপনার পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি বা এডিআর মামলা জট নিরসনের সহায়ক একটি পন্থা হিসাবে বিশ্বব্যাপী স্বীকৃত। জার্মান সরকারের উন্নয়ন সংস্থা GIZ এর এক সমীক্ষায় দেখা যায় বাংলাদেশের 87% স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে আগ্রহী এবং শতকরা 30% নাগরিক প্রাথমিক দ্বন্দ্বের কারণে প্রতিবেশীর সাথে ছোটখাটো বিরোধ বা মারামারি যা স্থানীয়ভাবেই নিষ্পত্তি যোগ্য। এটি খুবই আশার কথা হলেও আমাদের স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির হার অতি নগণ্য। এর মূল কারণ সামাজিক পরিবর্তন, সামাজিক উন্নয়ন, মানুষের ব্যস্ততা এবং মধ্যস্থতাকারীদের প্রতি আস্থার অভাব। এমনই অবস্থার প্রেক্ষিতে বিবেচনা করে আমরা 2015 সালে আইনি পরামর্শ ও বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা প্রণয়ন করেছি এবং এতে লিগ্যাল এইড অফিসারদেরকে মধ্যস্থতা করার পর্যাপ্ত ক্ষমতা প্রদান করা হয়েছে। সুখবর হলো উক্ত ক্ষমতা প্রয়োগ করে লিগ্যাল এইড অফিসারগণ জুলাই 2015 সাল থেকে মার্চ 2024 সাল পর্যন্ত 1,10,436টি বিরোধ নিষ্পত্তি করেছেন। তারা যেহেতু বিচারক এবং আইনি বিধিবিধানের অধীনে মধ্যস্থতা করে থাকেন, তাই লিগ্যাল এইড অফিসগুলো এখন বিকল্প বিরোধ নিষ্পত্তিতে মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। এই আস্থা আমাদের ধরে রাখতে হবে, এই আস্থা আমাদের আরো মজবুত করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা সহ সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করেছে।